এদিকে হেভিয়েট নেতারা বাদ পড়ায় অসন্তোষ। কেন হেভিয়েট নেতাদেরকে মনোনয়ন দেয়নি বিএনপি? আসলে এখানে কি রহস্য লুকিয়ে আছে, এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো এই রিপোর্টের মাধ্যমে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে 237টি আসনে একক প্রার্থী ঘোষণা দিয়েছে বিএনপি। এই তালিকা বেশ কয়েকজনের হেভিয়েট নেতা বাদ পড়া তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক অসন্তোষ। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এইসব নেতা প্রত্যেককে অসংখ্য মামলা, বহুবার কারাবরণ ও নানা নির্যাতনের শিকার হন। দলের প্রতি নিবেদিত ও ত্যাগী নেতাদের মনোনয়ন না দেওয়া কিছুতেই মানতে পারছেন না নেতাকর্মীরা। ক্ষুব্ধ এবং হতাশা প্রকাশ করে তারা বলেন, তাদের মূল্যায়ন না করে দুর্দিনে থাকা নেতাকর্মীদের কাছে খারাপ বার্তা যাবে। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে মনোনয়ন দেওয়া হয়নি। তিনি চুয়াডাঙ্গা 1 আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও মনোনয়ন পাননি। আর এক উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও বিরুদ্ধে মামলা ছিল 357টি। জেল খেটেছেন অনেকবার। এই নেতাকে মনোনয়ন দেওয়া হয়নি। তিনি বরিশাল 5 আসনে মনোনয়ন চেয়েছিলেন। সব ছাপিয়ে গেছে দলের জন্য নিবেদিত প্রাণ 2 জন নেতার মনোনয়ন না পাওয়া ঘটনা। তারা হলেন বিএনপি দুর্দিনের কাণ্ডের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও সবচেয়ে বেশি মামলার আসামি পরীক্ষিত নেতা দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। রিজভী সোহেল মনোনয়ন না পাওয়া ঘটনা অবাক করেছে বিএনপির অনেকেই। বিএনপি তৃণমূল কর্মীরা আশা করছে কুড়িগ্রাম 2, রাজশাহী 5, বগুড়া কিংবা ঢাকা কোনো একটি আসনে রুহুল কবির রিজভীর মনোনয়ন পাবেন। জিয়া পরিবারের প্রতি আনুগত্য, দলের প্রতি ত্যাগের মূল্যায়ন নিশ্চয় বিএনপি হাইকমান্ড করবে। বিএনপি বেশ কয়েকজন নেতা যুগান্তরকে ক্ষোভ প্রকাশ করে জানান, রুহুল কবির রিজভীর বিরুদ্ধে 2 শতাধিক মামলা ছিল, বহুবার জেল খেটেছেন। যখন দল দুর্দিনে পড়েছে তখন তিনি বড় ভূমিকা পালন করেছেন।